ওকে, চলেন গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত আমরা দেখছিলাম না। আমরা হচ্ছে একটা ফন্টকে কিভাবে হচ্ছে কালার করে সিএসএস এর মাধ্যমে, এই বিষয়টা মোটামুটি আমরা জানি। এখন হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে জিনিসপত্র দেখব। সো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যা কিছু আছে আমরা হচ্ছে এগুলাকে কেটে ফেলি। হ্যাঁ, ওকে। তারপরে আমরা যেটা করব, এখানে বডি ট্যাগের মধ্যে আমরা যা কিছু আছে ওটা আপাতত কেটে ফেললাম কন্ট্রোল এস দিয়ে, একটা সেভ দিয়ে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে দেখি, এখানে কিন্তু কোনো কিছু নেই। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ফন্ট নিয়ে। কারণ একটা ওয়েবসাইটে আমরা জানি চারটা প্রিন্সিপাল থাকে, এর মধ্যে একটা হচ্ছে টেক্সট অর্থাৎ ফন্ট, আরেকটা যেটা সেটা হচ্ছে ইমেজ, এরপর হচ্ছে কালার, আরেকটা যেটা সেটা হচ্ছে শেপ থাকতে পারে, হয়তোবা আমরা এটার সাথে এখনো পরিচিত না, সো এটা আমরা পরে বুঝে নিব। তো যেহেতু চারটা প্রিন্সিপালের প্রথম প্রিন্সিপাল হচ্ছে ফন্ট টেক্সট, সো আপনাকে কিন্তু একটা ওয়েবসাইটে হিউজ পরিমাণ লেখা ইউজ করা লাগতে পারে এবং সেগুলোর বিভিন্ন রকমের স্টাইল দেওয়া লাগতে পারে। আজকে আমরা সেই বিষয়টা পুরোপুরি দেখব। আমরা যেটা করব সেটা হচ্ছে, চলেন আমরা হচ্ছে এখানে একটা h2 ট্যাগ নিয়ে রাখি। আমরা জানি h2 ট্যাগটা কি। h2 ট্যাগের মধ্যে আমরা জাস্ট কিছু একটা লিখি, সাপোজ দিস ইজ আওয়ার সিম্পল টেক্সট। ওকে, আমরা যদি এটাকে সেভ করি, আমরা জানি এটা এখানে এই যে ওপেন হলো, এটা দেখা গেল। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড জেনে থাকেন, অবশ্যই এটা আপনার জানা উচিত। আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসছেন, বাট আপনার মাইক্রোসফট ওয়ার্ড যেটা দিয়ে হচ্ছে কম্পিউটারের শুরু, এটা যদি আপনি না জানেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ওটা শিখে নেবেন। অবশ্যই ওটা আপনাকে কিন্তু জানতে হবে। ইভেন বাংলা এবং ইংরেজি খুব ভালো করে টাইপ করা জানতে হবে। আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি কিবোর্ড দেখে দেখে ট্রাই করবেন, এ কোথায়, বি কোথায়, সি কোথায়, এটা কিন্তু লজিক্যাল না বিষয়টা। ঠিক আছে, ওকে। সো দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা যখন এখানে দিস ইজ সিম্পল টেক্সট লেখাটা লিখলাম, দুটো বিষয় হয়েছে। একটা হচ্ছে বাই ডিফল্ট এই লেখাটা অন্য কোনো কালারে না এসে কালো কালারে চলে আসলো। কিভাবে হলো আমরা একটু পরে বুঝবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে বাই ডিফল্ট এই লেখাটার একটা স্টাইল চলে আসছে। দেখেন এই যে টেক্সট গুলা কেমন একটা স্টাইল না, এটা একটা স্টাইল চলে আসছে বাই ডিফল্ট। এই জিনিসটা আসলে আসলো কোথা থেকে? আমরা তো এই টেক্সটকে বলিনি যে তুমি কালো আসো এবং হচ্ছে এরকম স্টাইল নিয়ে আসো। এটা হচ্ছে ব্রাউজারের একটা ডিফল্ট ভাবে যে জিনিসটা সেট করা থাকে ব্ল্যাক কালার, এবং হচ্ছে একটা এই জিনিসটা সেট করা থাকে একটা ফন্ট বলি আমরা এটাকে। ফন্ট মানেই হলো লেখা। সো এটা বাই ডিফল্ট চলে আসে। এখন আমরা এটাকে যদি সিএসএস দিয়ে যদি চেঞ্জ করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, চলেন আমরা দেখি এটা কিভাবে চেঞ্জ করব। আমাদের কিন্তু এই যে সিএসএস কিন্তু অলরেডি লিংক করা আছে, যেটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখলাম। আমরা যেটা করব, এই h2 ট্যাগটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাব। আমরা জানি একটা h2 বা এরকম ট্যাগ গুলা যখন হচ্ছে HTML এ থাকে তখন আমরা এটাকে বলি ট্যাগ। যখন এটা আমরা সিএসএস এ নিয়ে যাই, সিএসএস এর ভাষায় এটাকে কি বলি আমরা, বলেন তো দেখি, বলেন কি বলি, মনে পড়ে? আচ্ছা, এটাকে বলি হচ্ছে আমরা সিনটেক্স। ওকে, প্রত্যেকটা সিনটেক্সের কি থাকে, একটা ভ্যালু থাকে, প্যারামিটার থাকে এবং একটা ভ্যালু থাকে। ওকে, সো আমরা জানি এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমরা প্রথম কি চাচ্ছি, আমরা প্রথম চাচ্ছি এই যে আমাদের h2 টা আছে, এটার এই যে ফন্টের যে স্টাইল, এটা দেখতে যেমন দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি না এটা এমন দেখা যাবে না, এটা আমরা ডিক্লেয়ার করে দিব এটা কেমন দেখা যাবে। সো এটার জন্য আমাদেরকে একটা হচ্ছে প্যারামিটার এবং ভ্যালু সেট করতে হবে। যে প্যারামিটার সেটার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট FONT ফন্ট ফ্যামিলি, FAMILY ফ্যামিলি। ওকে, এরপর আমাদেরকে একটা কোলন দিতে হবে। এখন আমরা কোন ধরনের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাচ্ছি এটা আমরা কিন্তু এখন বুঝবো না। সাপোজ ধরেন আমরা হচ্ছে যদি একটু মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি, সাপোজ আমরা যদি দেখি আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে কিনা, থাকার কথা। আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস, এই যে দেখেন এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই, আমরা একটু বিষয়টা বুঝে আসি। ওকে, এটা হচ্ছে একটু একটু সময় নিচ্ছে। আমরা যদি হয়তোবা অনেকে আমরা বুঝতেছি এই বিষয়গুলা, বাট একেবারে নিউবিরা কিন্তু এই জিনিসটা বুঝে না অনেকে। তো আমরা এখানে একটা কিছু লেখা লিখলাম। ওকে, এটাকে হচ্ছে আমি এভাবে
শেষ করে দিই। সাপোজ এই কথাটা লিখলাম, ওকে, একটু বড় করি আমরা এটাকে। আচ্ছা, দেখেন এটা যদি আমরা সিলেক্ট করি, দেখেন এটার স্টাইলটা হচ্ছে ক্যালিবেরি বডি, এই ফন্টের নাম। যদি আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, সাপোজ মনে করেন এরকম করে দিলাম, তাহলে এটা কিন্তু এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা এটাকে সিলেক্ট করে আবার যদি অন্য একটা ফন্ট দিয়ে দিই, দেখেন ওই রকম স্টাইল হয়ে গেল। এই জিনিসটাই আমরা হচ্ছে সিএসএস দিয়ে করব। তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ফন্ট, কোন ধরনের ফন্ট আমরা এখানে দিতে চাচ্ছি সেটার নামটা আমাদের জানা লাগবে। এখন বেসিক্যালি আমাদের কম্পিউটারে যখন আমরা এই যে বাংলা সফটওয়্যার অথবা বিজয় সফটওয়্যার যখন অফিস প্রোগ্রাম ইনস্টল করি, তখন হচ্ছে বাই ডিফল্ট আমাদেরকে এখানে অনেকগুলা ফন্ট চলে আসে। সো আমরা এই কম্পিউটারে যে ফন্ট গুলো আছে চাইলে সেগুলা দিতে পারি এখান থেকে। এটার জন্য আমরা যেটা করব, একটা নাম লিখে দিতে হবে আমাকে ফন্টের, যে কোনো ফন্টের নাম যদি আপনার থাকে মুখস্থ সেটা লিখে দিবেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে এখান থেকে দেখে এটা এই যে ইংরেজি যেগুলো, সাপোজ আমরা দিতে চাচ্ছি এরিয়াল, এরিয়াল ফন্টটা, তাহলে কি আমাদের কম্পিউটারে কিন্তু অলরেডি আছে ইনস্টল করা। তাহলে আমরা যদি এখানে লিখি এরিয়াল, আই এ এল, এরিয়াল লিখে আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিলোড দিই, দেখেন ফন্টটা কি একটু চেঞ্জ হয়ে গেল না? এই যে দেখছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দিস ইজ গুড, এটাই হওয়ার কথা। ওকে, এবার আসেন আমরা এই যে ফন্টটা চেঞ্জ হইলো, এই ফন্টটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের কম্পিউটারের ভিতরে এই যে এরিয়াল ফন্টটা আছে যে কারণে এটা চেঞ্জ হয়েছে। যদি এই ফন্টটা আমাদের কম্পিউটারে না থাকতো তাহলে কিন্তু এটা চেঞ্জ হতো না। ওকে, আর আমরা যখন রিয়েল ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করব বা ডিজাইনার হিসেবে কাজ করব, তখন কিন্তু আমরা আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল দেওয়া যে ফন্ট, এটা কিন্তু আমরা কখনোই ইউজ করব না। অর্থাৎ এভাবে ইউজ করব না। আমরা কিভাবে ইউজ করব আগে এইভাবে শিখি, এটা আমাদের শিখতে হবে। আমরা যেটা এটা কেন ইউজ করব না আগে সেটা বলি। সাপোজ মনে করেন আপনি হচ্ছে এই যে এরিয়াল নামক ফন্টটা এখানে ইউজ করলেন, ওকে ফাইন করলেন। এখন আপনার এই কম্পিউটার, এই যে ওয়েবসাইটটা, এটা যখন লাইভ সার্ভারে চলে যাবে, এটা তো আর আপনার কম্পিউটারে থাকবে না, এটা যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন কোথায় চলে যাবে? লাইভ সার্ভারে চলে যাবে। যখন লাইভ সার্ভারে চলে যাবে, যাওয়ার পরে আরেকজন ইউজার সে যখন তার কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে এটা দেখবে, তার কম্পিউটারে যদি রিয়েল ফন্টটা থাকে, এটা যদি থাকে তাহলে এই ফন্টটা এরকম দেখাবে। আর যদি তার কম্পিউটারে যদি বাই চান্স যদি রিয়েল ফন্টটা যদি না থাকে, তাহলে কিন্তু এটার ডিজাইনটা, ফন্টের স্টাইলটা নষ্ট হয়ে যাবে। কথাটা খুবই সিম্পল, না বুঝলে আবার শুনে মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করেন। এই জন্য আমরা কখনো কম্পিউটারে ইনস্টল করা ফন্ট ইউজ করব না। তাহলে আমরা কি ফন্ট ইউজ করব? আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গুগল থেকে ফন্ট নিয়ে ইউজ করব। সো ওইটা আমরা নেক্সটের আরো একটা ক্লাস বা দুটো ক্লাস পরে দেখব যেটা রিয়েলি আমরা ইউজ করব। ওকে, সো চলেন, আমরা তো একটা স্টাইল দেওয়া শিখলাম। যখন আমরা ফন্ট ফ্যামিলি লিখে ফন্টের নাম দিয়ে দিব, এখানে কি করবে? ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমরা যদি এখানে দিই সেন্ট শেরিফ, এই যে ফন্টটা আমাদের কম্পিউটারে আছে অলরেডি, সেভ করেন, রিলোড দেন। আচ্ছা, এটা সেন্ট শেরিফ স্টাইলের ফন্ট এরিয়ালটা, এজন্য এটা চেঞ্জ হচ্ছে না। সাপোজ আমরা যদি এখানে লিখি টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, এই যে আমাদের এখানে চলে আসছে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, এখানে দুটো জিনিস আসছে। একটা হচ্ছে এই প্রথম টাইমস নিউ রোমান, এরপরে কমা দিয়ে আসলো কি টাইমস, এরপরে কমা দিয়ে আসলো শেরিফ। এটার মানেটা হচ্ছে আপনি চাইলে এগুলা কেটে দিতে পারেন, চাইলে এই যে পুরো জিনিসটা কেটে দিয়ে জাস্ট এখানে আপনি এটা দিয়ে দেন, তাহলেও কোনো প্রবলেম নাই। এটা দিয়ে দিলেও দেখেন আপনি যদি চেঞ্জ করেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কেন দিলাম আবার আমরা, এটা কিন্তু বুঝতে হবে যে তিনটা কেন আসলো, কমা দিয়ে একটা তারপর একটা। তার মানে হলো কোনো কারণে যদি আপনার কম্পিউটারে টাইমস নিউ রোমান ফন্টটা না থাকে তাহলে বাই ডিফল্ট সে এটা দেখাবে, যদি এটাও না থাকে তাহলে সে বাই ডিফল্ট শেরিফ স্টাইলের ফন্ট ব্রাউজার থেকে দেখাই দিবে। এটা হচ্ছে এটার রহস্য। ওকে, সো আমরা দেখি এই যে আমাদের এখানে কিন্তু টাইমস নিউ রোমান ফন্টটা দেখাচ্ছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে আমরা হচ্ছে এটাকে এরিয়াল হিসাবে আপাতত রাখি। ওকে, তারপরে আমরা যেটা দেখবো, আমরা চাচ্ছি এটাকে একটু বড় করার জন্য। সো কোনো কিছুকে বড় করার জন্য যেটা সিস্টেম সেটা হচ্ছে
পিক্সেল ইউজ করতে হয়, অর্থাৎ পিক্সেল যদি আপনি বেশি দেন এটা বড় হবে, পিক্সেল যদি কম দেন তাহলে এটা ছোট হবে, সোজা কথা। এখন এই বড় করার জন্য আমরা কিন্তু এখানে এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ আমরা হচ্ছে প্যারামিটার এবং ভ্যালু সেট করতে পারি। একটা না, এরকম একটা না, অনেক প্যারামিটার ভ্যালু সেট করতে পারি। আপনি চাইলে এই জিনিসটা এভাবেও করতে পারতেন। সাপোজ এটাকে একটা কপি করলেন, আবার সেম জিনিসটা কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিলেন। আপনি যেটা করতে চাচ্ছেন এইটার মধ্যে আপনি কি করলেন, ফন্টের স্টাইলটা চেঞ্জ করলেন, আর এটার মধ্যে আপনি চাচ্ছেন ফন্টের সাইজটাকে আপনি হচ্ছে বড় করবেন। সো আপনি চেঞ্জ করেন যে ফন্টকে বড় ছোট করার জন্য ফন্ট হাইপেন সাইজ এটা লিখতে হয়। এটা লিখে একটা কোলন, এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করতে হয়। মাঝখানে এটা হচ্ছে আমাদের সিনটেক্স, এই মাঝখানে হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে প্যারামিটার, মাঝখানে হচ্ছে আমাদের ভ্যালুটা দিতে হয়। এগুলো কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি এখানে বলেন 20 পিক্সেল, তার মানে কি আপনার ফন্টটা হবে 20 পিক্সেল। বাই ডিফল্ট ফন্ট 16 পিক্সেল থাকে। বড় করেন, এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল না। আচ্ছা ছোট, আচ্ছা আমরা যদি বড় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পিক্সেল আরো বাড়াতে হবে। সো আমরা যদি 40 পিক্সেল করি তাহলে দেখবো এটা আরো বড় হয়ে গেছে। আমরা যদি 100 পিক্সেল করি তাহলে এটা দেখবো আরো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, যে অনেক বড় হয়ে গেছে এটা। ওকে, আমরা কন্ট্রোল জিরো দিয়ে, আমরা এটা কন্ট্রোল প্লাস করে এভাবে বড় করা ছিল, আমরা জাস্ট কন্ট্রোল জিরো দিয়ে এটাকে অ্যাকচুয়াল যে সাইজ ওই সাইজে নিয়ে আসলাম। ওকে, আমরা যদি এটাকে 10 পিক্সেল দিই, সাপোজ 10 পিক্সেল আমাদের ইচ্ছা, তাহলে এটা কি হবে, আরো অনেক ছোট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যায়, দেখা যাচ্ছে না। ওকে, আমরা যদি এটাকে সাপোজ 25 পিক্সেল দিই তাহলে এটা কি হবে, একটু বড় হবে। সো এই এই যে জিনিসটা আমরা করলাম এটা কিন্তু কাজ করতেছে, বাট এটা লজিক্যাল না। কারণ আমরা জানি একটা সিনটেক্সের সেকেন্ড ব্র্যাকেট মানে কার্লি ব্র্যাকেটের ভিতর আমরা চাইলে অনেকগুলা প্যারামিটার এবং ভ্যালু সেট করতে পারি। সাপোজ এই জিনিসটাকে যদি আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেটের পরে, ঠিক সেম জিনিসটাকে দিয়ে দিলাম, আর এটাকে মনে করেন আমি ফেলে দিলাম, তাহলে কি হবে, একই কাজ করবে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি কেন শুধু শুধু আরেকটা বাড়তি একটা কোড লিখে আমি হচ্ছে আমার কম্পিউটারকে হচ্ছে কেন আমি হচ্ছে শুধু শুধু প্রসেসিং আরো বাড়াই দিব। ওকে, এটা কিন্তু স্মার্ট না, স্মার্ট হচ্ছে এটা। সো চলেন আমরা এখানে আরো কিছু প্যারামিটার সেট করি, সেটা হচ্ছে ভ্যালু সেট করি। আমরা চাচ্ছি বাই ডিফল্ট দেখেন আমাদের এই ফন্টটা আমরা যদি একটু বড় করি বোঝার জন্য, আমরা হচ্ছে এখানকে 30 পিক্সেল করে দিলাম। ওকে, আরেকটু বড় করি আমরা, সাপোজ 50 পিক্সেল। ওকে, এখন আমরা চাচ্ছি আমাদের এই ফন্টটা কি হোক, একটু মোটা হোক। এমনিতেই এটা অনেক মোটা, অলরেডি এটা অনেক মোটা, আমরা চাচ্ছি এটা নর্মাল হয়ে যাক, এত মোটা না থেকে এটা নর্মাল হয়ে যাক। এটা করার জন্য আমরা কি করব, আমরা এখানে লিখব একটা প্যারামিটার লিখব ফন্ট ওয়েট, WEIGHT ওয়েট। এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। কোলন দিবেন, এরপরে আপনি লিখবেন হচ্ছে নর্মাল, নর্মাল লিখে সেমিকোলন দেন। ওকে, রিলোড দেন, দেখেন এটা কিন্তু মোটা থেকে কি হয়ে গেছে, চিকন হয়ে গেল। যদি মনে করেন কোনো কারণে আপনার এই ফন্টটা অনেক মোটা, মনে করেন আপনি চাচ্ছেন এখন এটাকে মানে কি করে দিতে, এটাকে হচ্ছে মোটা করে দিতে, তাহলে আপনি এখানে সাপোজ একটা ফন্ট মনে করেন এরকম মোটা, আপনি এটাকে চাচ্ছেন বোল্ড করে দিতে। সো আপনি যেটা লিখবেন, দেখেন আমরা যদি এটা কেটে দিই, সাপোজ আমরা এটা কেটে দিলাম, কন্ট্রোল এস সেভ দিই, দেখেন এটা হচ্ছে এমনিতেই মোটা। আমরা যদি এটাকে আবারও বলি যে ফন্ট ওয়েট ভোল্ট, কি লিখবো, ভোল্ট লিখবো। ভোল্ট মানে হচ্ছে মোটা। দেখেন এটা মোটা আর হচ্ছে না, কারণ অলরেডি এটা মোটা আছে। আপনি এটাকে আরো মোটা কিভাবে করবেন, এটা তো পসিবল না। কিন্তু যদি এটা নর্মাল কোনো একটা ফন্ট হইতো, সাপোজ আমরা যদি এখানে লিখি যে হচ্ছে সেন্ট শেরিফ। ওকে, দেখি সেন্ট শেরিফ ফন্টটা আমাদের এখানে এটা নর্মাল আসে কিনা, নর্মাল আসতেছে না। তাহলে সেজু ইউআই নামে একটা ফন্ট আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, সেজু ইউআই, দেখেন এই ফন্টটা আমরা এগুলা কেটে দিই, মানে এটা হচ্ছে কি আমি এটা একটু আগে এক্সপ্লেন করলাম। সো আমাদের এতটুকু লাগবে না, আমরা এটা কেটে দিই, এতটুকু আমরা কেটে দিই। সেজু ইউআই এই ফন্টটা সম্ভবত
দেখেন আমরা হচ্ছে এখন ভোল্টটাকেও কেটে দিলাম, আপাতত হচ্ছে আমরা ভোল্টটাকে কেটে দিই, কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দেন, রিলোড দেন। আচ্ছা, এটাও অটোমেটিক্যালি কি এই যে মোটা চলে আসতেছে এই ফন্টটা। সো আমরা হচ্ছে এটাকে যদি ফন্ট ওয়েট বোল্ড লিখি তাহলে কাজ করবে না, কারণ এটা অলরেডি মোটা। বাট আমরা যদি লিখি ফন্ট ওয়েট নরমাল, ওয়েট নরমাল, তাহলে কি হবে, যেহেতু এটা মোটা এটা অলরেডি চিকন হয়ে গেল। আর যদি কোনো কারণে এই ফন্টটা এরকম চিকন থাকে, আপনার যদি অনেক দিনের ইচ্ছা এটাকে মোটা করবেন, তাহলে লিখবেন ফন্ট ওয়েট, কি লিখবেন, ভোল্ট, লিখে কন্ট্রোল এস দিয়ে আপনি যখন সেভ দিবেন দেখবেন এটা মোটা হয়ে গেছে। দেখেন একটু আগে চিকন ছিল, এখন মোটা হয়ে গেছে। তার মানে কি দুটো ভ্যালু ইউজ করলাম, কিন্তু পরের ভ্যালুটার, এটা এই যে লাস্টে যেটা ইউজ করলাম এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এই জন্য সে কি করছে আগেরটাকে চেঞ্জ করে দিছে। এটা মনে রাখবেন। ওকে, এবার চলেন আমরা হচ্ছে ফন্টকে আমরা HTML দিয়ে দেখছি না, আমরা হচ্ছে বাঁকা করে ফেলি। সো চলেন এই জিনিসটা আমরা, আসলে আমরা HTML দিয়ে কখনোই এগুলা করব না, আমরা অলওয়েজ CSS দিয়ে করব। যদি আমরা কোন একটা ফন্টকে একটু বাঁকা করতে চাই, যেটাকে বলা হচ্ছে ইটালিক করা, সো আমরা লিখবো ফন্ট স্টাইল, স্টাইল কোলন ইটালিক, TILIC, ইটালিক সেমিকোলন। ওকে, এবার যদি আমরা এখানে রিলোড দিই, দেখেন আমাদের ফন্টটা কিন্তু একটু বাঁকা হয়ে গেল। আমরা যদি এই ফন্টের কালারটাকে চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো, কালার, জাস্ট কালার, COLOR, কালার, COLUR না, COLOR, কালার। সাপোজ আমরা কালারের নাম লিখে দিই রেড। ওকে, আমরা আপাতত কালার এভাবে নাম লিখে দিচ্ছি। কোনো এক সময় আমরা কিন্তু নাম লিখে দিব না, কালারের হেক্সাকোড ইউজ করবো, সো এটা আরো পরে। দেখেন এটা কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমরা যদি চাই এই সবগুলো ফন্টকে বড় হাতের করে ফেলতে, এই যে দেখেন এখানে এখন প্রথমটা বড়, তারপরেরটা ছোট, এরকম মানে বড় ছোট মিলানো আছে। আমরা চাচ্ছি সবগুলা বড় হাতের হয়ে যাবে, তাহলে আমরা যেটা লিখবো টেক্সট ট্রান্সফর্ম, কি লিখবো, টেক্সট, TEXT, টেক্সট হাইফেন TRANSFORM, টেক্সট ট্রান্সফর্ম কোলন আপার কেস UPPER, আপার CASE কেস। আপনি এইভাবে পড়ে পড়ে মুখস্থ করে করে লিখবেন যে ফন্টকে বড় হাতের করার জন্য, সবগুলো ফন্টকে বড় হাতের করার জন্য কি লিখতে হয়, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লিখে একটা রিলোড দেন। দেখেন প্রত্যেকটা ফন্ট কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। আপনি চাচ্ছেন সবগুলা ফন্ট বড় হাতের, কিন্তু আপনি চাচ্ছেন, আপনি শুধুমাত্র চাচ্ছেন প্রত্যেকটা সবগুলাকে ছোট হাতের করে ফেলতে সাপোজ, তাহলে যেটা লিখবেন টেক্সট ট্রান্সফর্ম ফ্রম লোয়ার কেস, মনে থাকবে লোয়ার কেস, আপনাকে কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, লোয়ার কেস, এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ফন্ট কি হলো, লোয়ার কেস হয়ে গেল, কারণ আমাদের নিচের ভ্যালুটার প্রায়োরিটি সবসময় কি থাকে, বেশি থাকে। আচ্ছা, আমরা যদি বলি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রত্যেকটা ওয়ার্ডের কি প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে, তাহলে আমরা লিখবো টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, কি লিখবো, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, এই কথাটা লিখে দিব। তাহলে যেটা হবে, এই যে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। সো এই জিনিসটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আমরা হচ্ছে একটা ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা শিখলাম, একটা ফন্টের সাইজ ছোট বড় করা শিখলাম, ফন্ট যদি চিকন থাকে, মোটা থাকে, সেটাকে কিভাবে চিকন করতে হবে, মানে নরমাল করে ফেলতে হবে সেটা শিখলাম, বোল্ড করা শিখলাম, ইটালিক করা শিখলাম, কালার দেওয়া শিখলাম, সবগুলা একটা সেন্টেন্সের সবগুলা ওয়ার্ডকে বড় হাতের করা শিখলাম, আবার ছোট হাতের করা শিখলাম, এবং হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে বড় হাতের করা শিখলাম। সো এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে, এবং এটা কিন্তু আমাদের এরকম জিনিস নিয়ে কাজ করতে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত, প্র্যাকটিস করে ফেলেন, নোট করে ফেলেন। ওকে।